ওয়েলকাম টু এএস হিজ লার্নিং। মাধ্যমিক পরীক্ষার্থী সকল ছাত্রছাত্রী বন্ধুদের জানাই এএস হিজ লার্নিংয়ে স্বাগতম। তোমরা যারা নিউ 10-এ উঠেছো, অর্থাৎ 2025 সালে মাধ্যমিক দেবে, এবং যারা এখনও পুরনো 10 অর্থাৎ 2024 সালে মাধ্যমিক এক্সাম দেবে, তাদের জন্য একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। উভয়ের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ এখন তো 2024 সালের মাধ্যমিক এক্সাম হয়নি, তাই তোমরাও অ্যান্সারটি তৈরি করে রাখতে পারো। আবার যারা নিউ 10 অর্থাৎ 2025 সালে মাধ্যমিক এক্সাম দেবে, উভয়ের জন্য একটি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং প্রশ্নের অ্যান্সারটিও আমি শেয়ার করে দেব। তোমরা যারা নতুন 10-এ উঠেছো, অবশ্যই আগে ভাগে নোটটি খাতায় তৈরি করে নাও এবং এখন থেকে পড়াশোনা স্টার্ট করে দাও। আমি ভিডিওর মাধ্যমে নোটসটি শেয়ার করে দিচ্ছি, তোমরা অবশ্যই খাতায় দেখে নোটটি তুলে নাও, ঠিক আছে? প্রশ্নটি হচ্ছে 4 মার্কসের প্রশ্ন। প্রশ্নটি আমি বলছি, শোনো। নারী ইতিহাস সম্পর্কে একটি টিকা লেখো। তোমাদের 2017 সালে মাধ্যমিক এক্সামে প্রশ্নটি এসেছিল, ঠিক আছে? প্রশ্নটি বলছি, এবার তোমরা খাতায় নোট ডাউন করে নাও। প্রথমে একটি ভূমিকা হবে, ঠিক আছে? ভূমিকাটি বলছি, শোনো। ইতিহাসের বিষয়বস্তু সমগ্র মানব জাতিকে নিয়ে, যার অর্ধেক অংশ নারী সমাজকে নিয়ে। নারীদের বাদ দিয়ে সমাজের চিন্তা অকল্পনীয়। প্রাচীনকালে সমাজে নারীর স্থান মর্যাদাপূর্ণ ছিল না, কিন্তু ঊনবিংশ শতাব্দীতে নারী সমাজের গুরুত্ব দিয়ে ইতিহাস চর্চার সূত্রপাত ঘটে। তোমাদের ভূমিকায় বললাম। তারপরে দেখো কি রয়েছে। এবার নারী ইতিহাস চর্চার সময়কাল, তারপরে পয়েন্ট করবে, ঠিক আছে? সময়কালটা কত? যে 1970-এর দশক থেকে নারী ইতিহাস চর্চার সূচনা ঘটে, ঠিক আছে? এই ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেছিল ব্রিটেন ও আমেরিকার নারীবাদী ঐতিহাসিকরা। তারপর দেখো কি রয়েছে। তারা চেয়েছিলেন নারী জাতিকে পুরুষের সমান গুরুত্ব দিয়ে ইতিহাসের অন্তর্গত করতে, ঠিক আছে? তা অর্থাৎ 1970-এর দশকে নারী ইতিহাস চর্চার বিকাশটা ঘটেছিল, ঠিক আছে? এবার বিষয়বস্তু, তারপর পয়েন্ট করো তোমরা। নারী ইতিহাস চর্চার বিষয়বস্তু, অর্থাৎ নারী ইতিহাসের আন্ডারে কী কী বিষয় পড়ানো হয়, কিংবা নারী ইতিহাস চর্চার মূল বিষয়বস্তুটি কী। প্রাচীনকাল থেকে শুরু করে আধুনিক কাল পর্যন্ত নারীরা সমাজে যে অত্যাচার ও নিপীড়নের শিকার হতো, তা দূর করাই ছিল নারী ঐতিহাসিকদের প্রধান লক্ষ্য। তারপরে দেখো, সমাজে নারীর অবস্থান, তার সামাজিক সুরক্ষা ও নিরাপত্তার বিষয়টি ছিল নারী ইতিহাসের বিষয়বস্তু। অর্থাৎ নারীর অবস্থান, তার সামাজিক সুরক্ষা ও নিরাপত্তার বিষয়, এটাই ছিল নারী ইতিহাসের মূল বিষয়বস্তু। তাই ভারত সহ পৃথিবীর নানা দেশে নারী ইতিহাস চর্চা বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এখানে প্রশ্নটি ভারত সহ হবে, ঠিক আছে? ভারত সহ হয়ে গেছে, ওইখানটায় টাইপিং মিস্টেক হয়ে গেছে, তোমরা অবশ্যই কারেকশান করে নিও। ওই জায়গাটায় লিখবে তোমরা ভারত সহ পৃথিবীর নানা দেশে, ঠিক আছে? তারপরে পয়েন্টটি দেখো কি রয়েছে। নারীদের চর্চা সম্পর্কিত বিভিন্ন গ্রন্থ, অর্থাৎ এই যে নারী ইতিহাস চর্চাটি ইতিহাসের অন্তর্গত হয়েছে, এ সম্পর্কে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন গ্রন্থ রচনা করেছেন। সেই সম্পর্কে বিভিন্ন গ্রন্থগুলি কী কী তোমরা দেখো, বলছি। নারী ইতিহাস সম্পর্কে প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ হলো গেরডো লার্নারের দ্য ক্রিয়েশন অফ প্যাট্রিয়ার্চি, ঠিক আছে? এছাড়াও নীরা দেশাইয়ের ওমেন ইন মডার্ন ইন্ডিয়া, বি আর নন্দের লেখা দ্য ইন্ডিয়ান ওমেন প্রভৃতি গ্রন্থে নারী সম্পর্কিত আলোচনা করা হয়েছে। এই জায়গাটায় তোমরা ঠিক করবে, নারী ইতিহাস সম্পর্কিত আলোচনা করা হয়েছে, আরও সুন্দর লাগবে, ঠিক আছে? প্রভৃতি গ্রন্থে নারী ইতিহাস সম্পর্কিত আলোচনা করা হয়েছে। তারপর পয়েন্ট এখানে কী রয়েছে, তারপর মূল্যায়ন, ঠিক আছে? তোমাদের 4 নম্বরে মোটামুটি 4টা পয়েন্ট করলেই হবে, এবং একটি সুন্দর মূল্যায়ন করে লিখলে প্রশ্নটি আরও সুন্দর হবে, ঠিক আছে? মূল্যায়নে কি লিখবে তোমরা? নারী ইতিহাস বা মানবী বিদ্যা চর্চা নারীদের অধিকার রক্ষা সম্পর্কে আমাদেরকে বিশেষভাবে সচেতন করে তোলে। তারপরে দেখো, আর পূর্ণাঙ্গ ইতিহাস চর্চার বিষয়টিও সম্পূর্ণ হয় নারী ইতিহাস চর্চার মাধ্যমে। এই কারণে নারী ইতিহাস চর্চা আধুনিককালে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাহলে তোমাদের মোটামুটি 4 নম্বরের প্রশ্ন আমি শেয়ার করে দিলাম, তোমরা অবশ্যই খাতা থেকে নোট ডাউন করে নেবে। তোমরা যেহেতু নতুন ক্লাস 10-এ উঠেছো, অবশ্যই তোমরা আগে ভাগে নোটসটি খাতা থেকে মুখস্থ করে নেবে।
এবং তোমাদের আমি এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন সাজেশান, শর্ট কোশ্চেন সব কিছু শেয়ার করব। তাই যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।